ভাপা দই বা দই ভাপা তৈরি করতে আর কোনো চিনি, কনডেন্স মিল্ক বা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে না। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখাবো, মাত্র দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ভীষণ মজার এই ভাপা দই। তৈরি করা ভীষণ সহজ আর মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত স্বাদ হয়। এই প্রচণ্ড গরমে শরীরকে তৃপ্তি দিতে বাড়িতে তৈরি করো ভাপা দই। ভাপা দই তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা এরকম ছাঁকনি, আর তার উপরে রেখেছি একটা সুতির কাপড়। এবার আমি টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি 300 গ্রামের মতো টক দই নিয়ে নিচ্ছি। তো তোমরা যে প্যাকেট টক দই বাজারে পাওয়া যায় সেটাই নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। 200 গ্রাম দিয়েও করতে পারো, 400 গ্রাম দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 300 গ্রামের মতো নিয়েছি। তো এরকম সুতির কাপড়ের মধ্যে জলটাকে বার করে দিতে হবে, টক দইয়ের মধ্যে যে জল আছে সেটাকে বের করে দিতে হবে। তো আমি এইভাবে কাপড়টাকে একটু পেঁচিয়ে রেখে দিলাম, আর একটা ভারী কিছু এরকম চাপা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো, এতে করে সমস্ত জলটা বেরিয়ে যাবে। 30 মিনিট পর আমি ফিরে এলাম। হাতের সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারো। খুব ভালোভাবে জল বেরিয়ে গেছে। এবার কাপড় থেকে আমি দইয়ের যে জল ছাড়া অংশটা সেটা নিয়ে নিলাম। সেটাকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিনিটখানেক খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানোর পর এরকম ক্রিমের মতো হয়ে যাবে। দেখো একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার দেখো খুব সামান্য হালকা গরম জল নিয়েছি। সেই গরম জলের মধ্যে আমি এখানে নিয়ে নেব দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। প্রথমেই বলেছি কোনো রকম চিনির ব্যবহার করব না, কোনো রকম কনডেন্স মিল্কের ব্যবহার করব না। কনডেন্স মিল্ক অনেকের বাড়িতেই থাকে না, আর কর্নফ্লাওয়ারও দেবো না। তো এরকম অল্প সামান্য গরম জলের মধ্যে গুঁড়ো দুধটাকে খুব ঘন করে গুলে নেব। আমি গুঁড়ো দুধটা গোলার পর দেখিয়ে দিচ্ছি দুধের ঘনত্বটা কীরকম রয়েছে। একদম ঘন করে বানাতে হবে। দেখো এরকম ঘন করে আমি দুধটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ঘন যে দুধটা সেটা আমি মিশিয়ে নিচ্ছি ওই ফ্যাটানো দইয়ের মধ্যে। খুব ভালো করে দইয়ের সাথে আবারও ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফ্যাটানোর পর দেখো ক্রিমি ভাবটা বজায় থাকবে, এরকম ক্রিমের মতো হয়ে যাবে। তো আমার এই রেসিপিতে কোনো রকম কর্নফ্লাওয়ার, কনডেন্স মিল্ক বা চিনির ব্যবহার করলাম না। গুঁড়ো দুধের মধ্যে যে মিষ্টি আছে সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। যারা মিষ্টি খেতে পছন্দ করো একটু বাতাসাকে গুঁড়ো করে দিতে পারো, অথবা একটু মিছরি গুঁড়ো করে ব্যবহার করতে পারো। চিনি আমাদের শরীরের জন্য ভালো নয়, তাই চিনিটাকে স্কিপ করতে পারো। গুড়েরও ব্যবহার করা যাবে। আর খুব সামান্য কেশর আমি একটা টিফিন বাক্সের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ভালো করে লাগিয়ে নেবার পর কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে কালার ভালো আসে। কেশর চাইলে তোমরা স্কিপ করতে পারো, ক্যারামেল বানিয়েও দিতে পারো। আমি কেশর অল্প পরিমাণ দিলাম। তারপর দইয়ের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে টিফিন বক্সটাকে ঠুকে সমান করে দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আগে থেকেই কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড ওপরে রেখে স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোটা রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো ফ্লেমে 30 মিনিট পর ফিরে এলাম। একদম লো ফ্লেমে 30 মিনিট আমি এটাকে জাল দিয়েছি। 30 মিনিট পর ভাপে এটাকে সিদ্ধ করেছি। এবার একটু ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু ওপরের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখনও কিন্তু বেশ গরম রয়েছে, এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। এটা হয়েছে কিনা দেখো আমি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা টুথপিক এরকম ঢুকিয়ে দেখো কোনো রকম টুথপিকের গায়ে অংশ লাগছে না, তার মানে দইটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ঘন্টাখানেক রেখে তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টাও রাখতে পারো। তো ফ্রিজের মধ্যে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। যদি যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা দই ছাড়াও সম্পূর্ণ ঠান্ডা করেও এটাকে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো এটাকে টিফিন বক্সের মধ্যে যেহেতু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম খুব সহজেই বেরিয়ে এসছে। আর নিচে যেহেতু কেশর দিয়ে দিয়েছিলাম, কেশরের জন্য একটা খুব সুন্দর নিচের দিকে কালার এসছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। কোনো রকম চিনি, কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার ছাড়াই দুর্দান্ত দেখতে হয়েছে, এবং এটা খেতে অপূর্ব হয়। গুঁড়ো দুধের মিষ্টিতেই এটা মিষ্টি ভাব চলে আসবে। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো, আবারও বলছি মিষ্টির পরিমাণটা তোমরা বাড়িয়ে নেবে। সেটা মিছরি হোক, গুড় হোক বা বাতাসা হোক, যে কোনো কিছু দিয়ে তোমাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা ঠিক করে নেবে। আমি একটু কেটেও দেখিয়ে দিলাম। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই ভাপা দই। দুর্দান্ত খেতে হয় এই প্রচণ্ড গরমে। মিষ্টি দই, টক দই, যখন দইয়ের একঘেয়ে বিভিন্ন রকম খাবার খেতে খেতে ক্লান্ত, তখনই একদম নরম তুলতুলে দই ভাপা করে কিন্তু বাড়ির সবাইকে চমকে দিতে পারবে। আর এইভাবে যেভাবে দেখিয়েছি বানালে কিন্তু একদম পারফেক্ট হবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।